পুঁজিবাজারে পড়ে থাকা লভ্যাংশ বিনিয়োগকারী কিংবা তাদের উত্তরাধিকাররা আজীবন দাবি করতে পারবেন, এমন সুযোগ এনে পরিবর্তন হচ্ছে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইন 2026। সেই সঙ্গে এই তহবিলের অর্থ থেকে শেয়ার কেনাবেচার সুযোগ বাতিল হচ্ছে। আর সে জাতীয় সংসদ অধিবেশনে আইনটি অনুমোদনের জন্য উঠতে পারে। আতনিয়নের প্রতিবেদনে বিস্তারিত। পুঁজিবাজারে বিনিয়োগ করে কোনো কারণে লভ্যাংশ নেননি এমন বহু ব্যক্তি বিনিয়োগকারী আছেন, বা তাদের উত্তরাধিকার সেই অর্থ দাবিও করছেন না। বছরের পর বছর ব্যবহার করে সেই অর্থ থেকে সুবিধা নিচ্ছে কোম্পানিগুলো। অনেক প্রতিষ্ঠান সেই অর্থ তছরূপ করেছে। এর মধ্যে 1200 কোটি টাকা আদায় করে 2021 সালে ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড সিএমএসএফ নামে একটি তহবিল গঠন করেছিল সরকার। এর দায়িত্ব দেওয়া হয়েছিল এনবিআর এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে। তবে শুরু থেকেই এটি পরিচালনা নিয়েছিল বিতর্ক। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা পাননি কোনো সুবিধা। আমি আজ পর্যন্ত জানি না, আমার জানার মধ্যে কেউ পেয়েছে কিনা, এটা আমার আসলে জানা নাই। হ্যাঁ, এটা যদি বিনিয়োগকারীদের স্বার্থে করা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা বিনিয়োগকারীদের পাওয়া উচিত। এই টাকা কি আদেও আছে কিনা এটা আমার মনে হয় বিনিয়োগকারীরা জানে না। সরকার এগুলোকে আসলে এসএসসি আরও এগুলো মানে আরও ট্রান্সপারেন্টলি এটা করা উচিত, ডিসক্লোজ করা উচিত কি হয়েছে এই ফান্ডের। যদিও এই তহবিল থেকে 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত বিনিয়োগকারীদের 6 কোটি 66 লাখ টাকা দেওয়া হয়েছে। এদিকে 4 বছর পেরিয়ে গেলেও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের হাতে থাকা অদাবিকৃত নগদ ও বোনাস লভ্যাংশ তহবিলে জমা দেয়নি। এই তহবিল গঠনের প্রধান উদ্দেশ্য ছিল টানা পতনের সময় শেয়ার কিনে বাজারকে স্থিতিশীল রাখা, পাশাপাশি মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোকে ঋণ সুবিধা দেয়া। তবে তহবিলটি মুখ থুবড়ে পড়ায় নতুন করে কার্যকরের পরামর্শ অংশীজনদের। ঠিকমতো ম্যানেজ হয় নাই, যে কারণে এই জিনিসটা পিক করে না। একটা আসে না, একটা রোল করে, ফান্ডগুলো রোল করে, সেই কাজটা করা হয় নাই। সো আমার কাছে মনে হয় যে এটা আবার নতুন করে সাজাইতে হবে, নিয়ম কানুন সব কিছু, এবং তারপরে এটা মিনিস্ট্রির আন্ডারে দিয়ে রাখলে কোনো কাজ হবে না। এটা আলাদা ফান্ড করে, আলাদা একটা অর্গানাইজেশন করে, তার আন্ডারে যেভাবে ছিল ওই রকম কিছু করতে হবে। ইতিমধ্যে কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। বিএসইসির অধীনে থাকা আইন পরিবর্তন করে জাতীয় সংসদের আইনে রূপান্তর হতে যাচ্ছে। নতুন আইনের তহবিল থেকে পুঁজিবাজারে বিনিয়োগের বিধান বাতিল হবে। বিনিয়োগকারীরা লভ্যাংশ দাবি করার 15 দিনের মধ্যে নিষ্পন্ন করার বিধান অব্যাহত থাকছে। তবে কোম্পানি নয়, আবেদন করা যাবে সরাসরি সিএমএসএফ এর কাছে। এছাড়া বিনিয়োগকারী কিংবা তার উত্তরাধিকারদের জন্য অদাবিকৃত লভ্যাংশ দাবি করার সুযোগ থাকছে আজীবন। তহবিল দিয়ে গঠিত কোম্পানিটি পরিচালনা হবে ব্যাংকের সুদ আয় থেকে। মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলোর কাছ থেকে অবন্টিত লভ্যাংশের অর্থ নিলে বাজারে তারল্য সংকট হতে পারে। তবে যারা প্রতারণা করেছে তাদের বিষয়ে কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। অনেক কোম্পানি অনেক বছর ধরে দেয় না, বিনিয়োগকারীও খবর নেয় না, টাকাটা কোম্পানি পরিচালিত হতো। এটাকে কিন্তু এককালীন আপনাকে ওখানে দিতে হলো, তাহলে কিন্তু এখানে একটা বড় ধরনের ক্যাশ ডিভিডেন্ড পোর্শনের জন্য টাকা আপনার কিন্তু চলে গেল, যেটা কিন্তু আপনি এখানে খাটাতেন। সব কোম্পানি তো আর টাকা মেরে চলে যায় না, আর যে টাকা মেরে চলে যায় সে তো ডিভিডেন্ডই দেয় না। এখন 2-3টা ব্যাড এক্সাম্পলকে জেনারেলাইজ করে তো আপনি বলতে পারেন না যে এই টাকাটা, ডিভিডেন্ডের টাকাটা ওখানে থাকবে। নতুন সিএমএসএফ আইনে বিএসইসিকে তদন্ত ও নির্দেশনা জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া নির্দেশ না মানলে ন্যূনতম 1 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। আতাউন নিয়ন, স্টার নিউজ, ঢাকা।